ফ্রেন্ডস, আমি তনুশ্রীস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ধাবা স্টাইলে চানা মশলা তৈরি করে দেখাবো। খুব সহজেই বাড়িতে কিভাবে ধাবা স্টাইলে চানা মশলা তৈরি করবেন সেটাই তৈরি করে দেখাবো। চানা মশলা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি কাবলি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার কাবলি ছোলাটা একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লবণ দিচ্ছি। দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে 7টা থেকে 8টার মতো সিটি দিয়ে নেব। এবার প্রেশার কুকারের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে নিচ্ছি। বন্ধ করা হয়ে গেলে ইন্ডাকশানে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা। সিটি পড়া অবধি অপেক্ষা করব। 6টা সিটি পড়ার পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখব যে ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ মতো জিরে দিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড মতো দারচিনি, লবঙ্গ, এলাচটা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 বাটি। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। দিয়ে আদা রসুন বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটোটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে 10 থেকে 15 মিনিট ধরে একটু ফুটিয়ে নেব। 15 মিনিট ধরে চানা মশলাটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগেই ধনেপাতা, কাসুরি মেথি আর 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে ইন্ডাকশন বন্ধ করে দেবো। এবার চানা মশলাটা একটা বোলে আমি ঢেলে নিচ্ছি। খুব সহজেই বাড়িতে ধাবা স্টাইলে এইভাবে বাড়িতে চানা মশলা তৈরি করে নিন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।